আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা আমাকে বললেন, মান ইয়াখুযু মিন্নি হাওলাইল কালিমাত, কে আছে যে আমার নিকট থেকে এই কথাগুলি নিতে পারে? কে আছে ফায়ামালুহুন্না ইয়াল্লিমু মান ইয়ামালুহুন্না, এইগুলি কথা নিয়ে আমল করবে বা ওই লোককে শিখিয়ে দিবে যে এইগুলির প্রতি আমল করবে। আমি আবু হুরায়রা বললাম, আনা, জি আমি ওই কথাগুলির প্রতি আমল করব। বলেন সেগুলি কথা কি? এইটুকু বলতেই ফাখা যাবে এদি, আল্লাহ রাসূল আমার হাতটাকে ধরলেন, হাতটা ধরে বলছেন ওয়াদাবে খামসিন, 5টা গুনলেন, 5টা। এক, আবু হুরায়রা শোনো, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাসে, হারাম থেকে বেঁচে থাকো, সবচেয়ে বড় পরহেজগার তুমি। আবু হুরায়রা, হারাম থেকে বেঁচে থাকো, সবচেয়ে বড় পরহেজগার তুমি। 2, ইরজাবে মা কাসামাল্লাহ তাকুন আগনান নাস, আবু হুরায়রা আল্লাহ যে রুজি দিয়েছেন খেতে, যা খেয়ে থাকছো এতে তুমি খুশি হয়ে যাও, তুমি সবচেয়ে বড় ধনী। টাকা বেশি হলে মানুষ ধনী হয় না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরাজ ওয়ালাকিনাল গিনান নাফস, পয়সা বেশি হলে মানুষ ধনী হয় না, মন বড় হলে মানুষ ধনী হয়। পয়সা বেশি হলে মানুষ ধনী হয় না, মন বড় হলেই মানুষ ধনী হয়। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। এই হাদিসটি আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ রয়েছে। শোনো আবু হুরায়রা, আল্লাহ যেটুকু দিয়েছেন তুমি তাতে খুশি হয়ে যাও, তুমি সবচেয়ে বড় ধনী। 2, 3, আহসিনা জারিক তাকুন মুমিনান, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করিও, তুমি মুমিন মানুষ হয়ে যাওয়া। প্রতিবেশীর সাথে ভালো আচরণ করিও, তুমি মুমিন হয়ে যাবা। ফাওয়ালু খাসমিন ইয়াউমাল কিয়ামা জারানে, বিচারের মাঠে প্রথম বিচার হবে 2 প্রতিবেশীর। আব্দুর রাজ্জাক সাহেব থামেন, কত বক্তব্য আপনার শুনেছি যে প্রথমে বিচার হবে সালাতের, নামাজের। আজকে যে আপনি বলছেন প্রথম বিচার হবে 2 প্রতিবেশীর, জি আল্লাহর সাথে জড়িত পাপের প্রথম বিচার হবে সালাতের, আর মানুষের সাথে জড়িত পাপের প্রথম বিচার হবে 2 প্রতিবেশীর। আব্দুর রাজ্জাক সাহেব থামেন, আজকে আপনি বলছেন যে প্রথম বিচার হবে 2 প্রতিবেশীর, আপনি শতদিন বলেছেন প্রথম বিচার হবে নামাজের, কথা উল্টা হয়ে গেল না? জি ঠিকই আছে, আল্লাহর সাথে যে সব পাপ জড়িত তার প্রথম বিচার হবে সালাতের। মানুষের সাথে যে পাপ জড়িত তার প্রথম বিচার হবে 2 প্রতিবেশীর। প্রতিবেশীকে হেয় তুচ্ছ মনে করে দিন কাটাবেন না। আল্লাহ রাসূল বলছেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, তুমি মুমিন হয়ে যাওয়া। আইবালিন নাস মা তুহিব্বুল নাফসিক, 4, মানুষের জন্য যেটা ভালোবাসো, যেটা নিজের জন্য ভালোবাসা সেটা মানুষের জন্য ভালোবাসিও। আপনি কোনো দল করলে এটা করতে পারবেন না। কোনো দলের লোক যদি বিপদে পড়ে তাহলে আপনি বলবেন ঠিক হয়েছে, উচিত হয়েছে। আপনার সাথে যে নেই সে ভালো মানুষ নয়, আপনার সাথে যে আছে সে আপনার ভালো মানুষ। 10 দিন পরে দেখা যাবে যার সাথে এক প্লেটে খেয়েছেন সে আবার শত্রু। আমার মা আমাকে বলতেন যে 5টা কাজ করো না, আর একটা কাজ দোকানে বসিও না, একটা কাজ কাউকে বন্ধু হিসাব গ্রহণ করো না। যাকে বন্ধু হিসাব গ্রহণ করেছে কয়দিন পরে বন্ধুত্ব কেটে যাবে, তখন তোমার পেটে ছুরি দিয়ে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ালা ইউহিব্বু হুব্বান কাসীরা হাওলা উম্মাহ, পৃথিবীতে জীবনে কাউকে খুব বেশি ভালোবাসিও না, নইলে কোনো সময় ভালোবাসা কেটে যাবে, তখন কষ্ট পাবা। ওয়ালা ইউবগাজু গাবজান হাওলা উম্মাহ, কাউকে জীবনে খুব বেশি খারাপ বাসো না, কোনোদিন ভালোবাসা গড়ে গেলে ওইটা মনে পড়বে। এটা আল্লাহ রাসূলের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি নিজের জন্য যেটা ভালোবাসো অপরের জন্য সেটা ভালোবাসো। আমি বক্তব্যের এক পর্যায়ে বললাম যে মানুষকে টাকা দেওয়ার সময়তে ভালো টাকা দিতে হবে, ছিঁড়াটা পরে দিতে হবে। তো মাওলানা রিজাউল্লাহ রাহিমাহুল্লাহ বক্তব্য শেষে বলছেন, আব্দুর রাজ্জাক হাদিসের ব্যাখ্যা তুমি ঠিক বলেছ, কিন্তু আমি কোনোদিন বুঝতে পারিনি যে কথাটা এরকম। টাকা দেওয়ার সময়তে ভালো টাকা দিতে হবে আর ছিঁড়েটা
পরে দিতে হবে। আপনি দেখবেন যে ছেঁড়াটা আপনি আগে দিচ্ছেন, তারপরে আপনি এখনো মুমিন হতে পারেন। নিজের জন্য যেটা ভালোবাসো অপরের জন্য সেটা ভালোবাসো। তা আমি তো সুন্দর টাকাটা নিজের জন্য ভালোবাসছি, তো ছিঁড়ে টাকাটা অপরের জন্য ভালোবাসছি কেন? তাহলে বোঝা যাচ্ছে এখনো আমি হালাল রুজি খাওয়ার মতন ইমান আমার ভিতরে আসেনি। শেষের বাক্যে 5 নম্বর বাক্যে আল্লাহ রাসূল বলছেন, ওলা তুকসেরি জাহাকা, বেশি হাসো না, ফাইনা কাসরাতা জেহেকে তুমিতুল কালবা, বেশি হাসলে অন্তর মরে যায়, অন্তর নষ্ট হয়ে যায়। ওই অন্তর কান্নাকাটি করতে পারে না, ওই অন্তর আল্লাহকে ভয় পায় না, ওই অন্তর কান্নাকাটি করতে পারে না। প্রায় দিনই রাতে উঠে কমসে কম অন্তত 2 রাকাত সালাত আদায় করে একটু কান্নাকাটি করার চেষ্টা করবেন। যে কোনো মূল্যে দেখেন এক এক ফোঁটা রক্ত, এক এক ফোঁটা পানি চোখ থেকে বের হয় কিনা, এর অনেক দাম। ওই সময় একটু হালাল রুজি চাইতে হবে, হালাল রুজি।